আসসালামু আলাইকুম। অনেকেই প্রশ্ন করছেন যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জাপানের যে ফ্লাইটটা ছিল ঢাকা টু নারিতা, ওই ফ্লাইটটা বন্ধ করে দিয়েছে সরকার। ইউনূস সরকার এসে বন্ধ করে দিয়েছে। তো একটা দেশের আন্তর্জাতিক রুটের একটা ফ্লাইট কেন বন্ধ হয়ে গেল? আসলে ঢাকা নারিতা ফ্লাইটটা যদি আরও একটু পেছনে যান, 1979 সালে ঢাকা নারিতা ফ্লাইট প্রথম চালু হয়। এরপরে বন্ধ হয়ে যায়। তারপরে আবার গত সরকারের আমলে ঢাকা নারিতা ফ্লাইট চালু হয়। তবে সত্যি কথা বলতে ঢাকা নারিতা ফ্লাইট রুটে আপনার যাত্রী সংখ্যা অনেক কম, যার ফলে একটা প্লেনের অপারেশনাল কস্ট বা আপনার প্লেনটা ওই রুটে যদি আপনি ফ্লাই করাইতে চান, তো সেক্ষেত্রে একটা খরচ আসে। খরচটা প্রথমে হচ্ছে আপনার প্লেনের তেল আছে বা ফুয়েল চার্জ বলি, তারপরে আপনার মেইনটেনেন্স কস্ট আছে, তারপর রক্ষণাবেক্ষণের খরচ, তারপরে আপনার ফ্লাইট ক্রু যাদের আছে তাদের খরচ, এই খরচগুলোই ওঠে না। তো শুধুমাত্র বিলাসিতার কারণে আমি মনে করি যে এটা চালু রাখাটা আসলেই ঠিক হয়নি। এতদিন যে চালু রাখছে সেটাতেই লস প্রজেক্ট, একটা লস প্রজেক্ট কেন চালু রাখবে? আর যদি ঢাকা টোকিও ফ্লাইটের যাত্রী সংখ্যা, আসলে যাত্রীদের একটা চাহিদা আছে, যাত্রীরা জিজ্ঞেস করে যে ঢাকা টোকিও ফ্লাইট বিমানের আছে কিনা। তো এখনকার গভর্নমেন্ট যেটা তারা চিন্তা করতেছে, এই যে ইউনূস সরকার জাপানে গেলেন এবং আমরা শুনছি যে অলমোস্ট 1 লক্ষ লোক 4 বছরে বা 5 বছরে ঢাকা থেকে যাবে। সেই স্বার্থে হোক বা যেভাবে হোক, ঢাকা টোকিও রুটে ফ্লাইট চালু করার অনেক চেষ্টা চলছে বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে। এবং ঢাকা টোকিও বিমানবন্দর ওয়ান অফ দ্য বিজিয়েস্ট এয়ারলাইন্স ইন দ্য ওয়ার্ল্ড। সারা বিশ্বের মধ্যে টোকিও রুটটা অনেক অনেক বিজি। সো সেখানে রুট পারমিট পাওয়াটা অনেক মুশকিল। তবে দুই গভর্নমেন্টের সাথে কথা হয়েছে এবং বিমান বাংলাদেশ থেকে অ্যাপ্রোচ করেছে অলরেডি যে ঢাকা টোকিও ফ্লাইট চালু করা যায় কি না। যদি যায় সেক্ষেত্রে স্লট পেলে বিমান বাংলাদেশ সহ আশা করি বেসরকারি এয়ারলাইন্সও ফ্লাইট দেবে সেখানে। তো সেই রুট চালু হলে আশা করি সেটা একটা লাভজনক খাত হবে। লাভ ছাড়া আপনার শুধুমাত্র ফ্লাইট চালিয়ে লস করার কোনো মানে হয় না।